অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে যে নির্বাচনী সভা, সেই সভার শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন আমাদের ঘোড়া ব্লক আদিবাসী পূর্বী সমাজের সমীর বাবু, যার হাত ধরেই আমাদের এই এলাকায় লড়াই আন্দোলনে আসা। এছাড়াও আমার সাথে আসছেন শান্তিবাবু, আমাদের কুঞ্চা ব্লক তথা আদিবাসী পূর্বী সমাজের রাজ্য কমিটির উনি কেসিয়ার। এই গ্রামের গুরুজনদের সকলকে গড় নমস্কার জোহার জানাই আমি দু চার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমাদের ভারতবর্ষের সবচেয়ে গরিব জেলা হচ্ছে উড়িষ্যার কালাহান্ডি বলে। তো যিনি মাইক বানছিলেন তিনি বলছেন গ্রামের প্রত্যেকটা জায়গায় এমন ভাবে মাইকগুলো সেট করা আছে, আপনার যা বক্তব্য আপনি বলুন, ওনারা ঠিক শুনতে পাবে। তো মঞ্চে উনি বক্তব্য রাখার পরে গ্রাম থেকে ঘুরতে গেছেন, সেখানে গিয়ে দেখছেন যে প্রত্যেকটা মহিলা তারা সেই প্রত্যেকটা দুয়ারে বসে বসে পরস্পরকে জোড়ায় ধরে শুনছে ওই বক্তব্য। তার কারণ হচ্ছে যে ওরা এত গরিব মানুষ যে ওদের কাপড় কিনেরও পয়সা এত গরিব। তো ওরা সেই মঞ্চে নিজেদের লজ্জা নিবারণ কি করে করবে এই জন্য ঘর থেকে শুনছে। তো আমার এই গ্রামে আসে আমার এইটাই মনে হচ্ছে যে আমাদের এই কুর্মী লোকেরা পুরুলিয়া, বিশেষ করে এখানে তো পুরুলিয়া গরিব জেলা বটে, কিন্তু এখন মা কাকিদের কাপড় নিবারণের লিস্টে নাম আছে। তারা কে ভয় দেখাচ্ছে যে আবাস যোজনা ঘর দেব না, এরকম কোন বলছে যাদেরকে প্রচার প্রচার হচ্ছে নাকি, এরকম বলছে নাকি লক্ষ্মীর ভান্ডার বা আবাস যোজনা ঘর দেব না এরকম বলছে নাকি। তো ওইগুলোর ভয় পাওয়ার কোনো কারণ কেউ আটকাবে না, আটকাইতে লাগবে তো বটেই, আর কেউ আটকাবে না। এ গায়ে যে তৃণমূলের নেতা আছে তার মোটর সাইকেলের তেলটাও কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডার বইয়ের টাকায় তুলে করে ওই তৃণমূলের পার্টি অফিসে কেন্দ্র থেকে দেখলো আমরাকে 5,000 করে দেওয়া দরকার কই দিচ্ছে। তাহলে ওরা ভোট মারার একটা প্ল্যান করছে। আর শুভেন্দু অধিকারী কে বটে, কে বটে, কবে থেকে শুভেন্দু অধিকারী বিজেপি আগে ভাবতে হবে। ও তো তৃণমূলের নেতা ছিল, বড় নেতা। আমরা তো দেখেছি অনেক বড় নেতা ছিল। এই তৃণমূল যার নিয়োগ ক্ষমতা ছিল সে ডিপিএসসিতে তুলে দিল, তখন শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলের নেতা ছিল, মাথা তো দেয়নি। যেদিন আমাদের রিজনাল এসএসসির বোর্ডগুলো ছিল, আমাদের বাঁকুড়া পুরুলিয়া ছিল, সেদিন যখন তুলে নিয়ে গেল চুরি করার জন্য, 500 টাকা চুরি করার জন্যই তুলে নিয়ে গেছে, সেদিন তো বাধা দেয়নি। আজ ওর বিরাট দরদ উঠে এসছে, দরদ। সেদিন আমরা 8 দিন ঘেরে রেখেছিলাম, 8 দিন ঘেরে রেখেছিলাম কেউ না বিবেক রাঙ্গা না বিদ্যাসাগর চক্রবর্তী নাকি এখানে বিজেপির নেতা ইও যায়। জ্যোতির্ময়ের তো দেখা ঝাড়ি কোনো কথা বলেছে, এই লোকগুলো পুরুলিয়ার উন্নয়ন করতে পারবে? মমতা ব্যানার্জির কাছে নিয়ে কোনদিন বলতে পারবে? তাইলে তো প্রতিবাদ করতো ডিপিএসসি তুলে নিয়ে যাওয়ার জন্য। আমি বলছি যে ডিপিএসসি পুরুলিয়ার এমএলএ গুলো 2-1টা প্রাইমারি নিয়োগ করতো। শান্তিরাম মাহাতো এমএলএ ছিল, ওর হয়তো শালির বেটি শালার বেটা পাঠাতো পুরুলিয়ার লোকেই। শান্তিরাম মাহাতো লাভের দরকার নয়, তাহলে ও তো করতে পারবে না। মুরাদ নাই, মমতা ব্যানার্জিকে কোনোদিন বলতে পারবে না ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন পাঠাবো, কোনোদিন নাই। আমরা ওনাদের সাথে মমতা ব্যানার্জির সাথে বসে দেখেছি, একসাথে আলোচনা করে দেখেছি। মমতা ব্যানার্জির সদিচ্ছা আছে, দারুণ সদিচ্ছা আছে, কিন্তু আমাদের এই পুরুলিয়ার যারা ইডি সিবিআই খাতায় নাম গেছে অনেকটা তুলে নিয়েছে, তুলেছে। আর আমাদের সুজয় ব্যানার্জি আর এখানে কি বেলখলি নাকি নেতা আছে, এরাও অজিত মাহাতোকে ভোট দিবে জানে। সুজয় মাহাতোর গায়ে তো জমি আছে, ধান বিকে না, ধান বিকার সময় সরকারকে যখন বিকে ওয়ারও তো 1 কুইন্টালে 12 কেজি বাদ গেছিল। আমি দেখেছি গায়ে জমি জায়গা আছে লিখে আমাদের সুজয়, তাহলে ওনার তো 1 কুইন্টালে 200 টাকা বাদ দিলাম। 1470 টাকা যখন 7টা ট্রেন
রেট আছে। আমরা তো জানি এমআরপি মানে ওর থেকে বেশি দামে সার বিকতে পারে, কিন্তু 1470 টাকায় সারটা 2200 টাকায় বিকেছে। তাহলে সুজয় বাবু যদি চাষ করে সার তো কিনতে হয়ে যায়, তাহলে 2200 টাকা উনি নেতা বলে কম দামে দিয়েছে, তাই নিয়েছে দিয়েছিল। তাই আমরা 1470 টাকা আন্দোলন করেছি, তাইলে 1 কুইন্টাল সারে সুজয় বাবু প্রায় মানে 5-10-10,000 টাকা লাভ হয়েছে। সৌমেন বেল থেকে ওনারা তো ভোট করতে হয় না। বালি আপনাদের এখানে কত এখন? 4,000। নদীতে কত কিলোমিটার দূরে আছে বালি খাদানটা? 15 কিলোমিটার নাকি? আচ্ছা 15 থেকে 20 কিলোমিটার। আমরা ধান চালানোর সময় একটা ট্রাক্টরকে কত ভাড়া? 600 টাকা। লোড বালারে 200 টাকা, 100 টাকা। তাহলে আমার নদীর থেকে বালিটা আনতে ট্রাক্টর বলা লাভ সহ 1000 টাকা লিবে, বালিটা লোড করতে 300 টাকা, যারা দেখাশোনা করে তারাকে 200 টাকা দেবো। 50 টাকা হলে যে রাস্তাটা দিয়ে বালিটা আমরা নিয়ে আসি, ক্ষয়ক্ষতি হচ্ছে রাস্তাটার বালি চালার জন্য, তাকে আমরা আরো ভিডিওকে বলবো আপনি আরো 500 টাকা রাখুন, ওই রাস্তাটা আপনি করে দিবেন। তাহলে বালিটার দাম হয় কত? 2000 টাকা। সবাই রোজগার হইলে 4000 হইলে কেন? এটা কি কারখানায় উৎপাদন হয় বালিটা? কোন কারখানায় হয়? মমতা ব্যানার্জির কারখানায় না নরেন্দ্র মোদীর কারখানায়? কোন কারখানায় তো হয়। এর উৎপাদন কোন ব্যয় আছে? একটা সাবানকে উৎপাদন করতে গেলে তার ম্যাটেরিয়াল গুলো কিনতে হয়, কারখানায় তৈরি করতে হয়, তার একটা উৎপাদন খরচ আছে। কিন্তু বালিটার জন্য কি উৎপাদন খরচ আছে? না। তাইলে 2000-কে 4000 আমরা কেনে দেবো? তো ওইটা তো বেলধরিয়ার 4000 লাগে, কম দাম। তাহলে বেলধরিয়া বাবু ভাবিয়ে রেখেছেন যে অজিত মাহাতোকে ভোট দেবো, কারণ অজিত মাহাতো বলেছে বালিটার দাম 2000 টাকা করে। বেলধরিয়া বাবুকে কলকাতায় সবসময় ঘুরে ফেরা করে। আমার 2000 টাকাটা দিয়ে মমতা ব্যানার্জি কলকাতায় ফ্লাইওভার করছে। একটা রাস্তার উপরে উপরে উড়া উড়া রাস্তাগুলো দেখেছে কলকাতায় গেছে, কোনটা বিল্ডিং এর কান ছিঁড়া দিয়ে গেছে। আর আমাদের রাস্তাগুলো কেমন খানাখন ধরে হঠাৎ খাই মরে। আমার বালির টাকায় কলিকাতায় ফ্লাইওভার হবে, এখান থেকে লুট করে নিয়ে যাবেন, আর আমরা খানাখন রাস্তায় চলবে। একজন জেনারেল ক্যাটাগরির 68% কল পাইছে এবং চাকরি পাইছে। 68% মাধ্যমিকে নাম্বার, সে জেনারেল ছাটা, বামুন ছাটা, সে কল পাইছে, চাকরি পাইছে। আর একজন ওবিসি, মাহাতো, কামার, কুমার, এগুলো যতগুলো ওবিসি আছে, সেই ছাটা 70%-এর নিচে কল পায় নাই, পরীক্ষায় বসতে পায় না। এবার ভাষাটা লিখেছে সাঁওতালি, মাধ্যমটা লিখেছে সাঁওতালি, আর ওই মেয়েটাও সাঁওতালি। এই ছাটা 32% চাকরি পাইল প্রাইমারি, আর ও এসটি হিসাবে ও চাকরি পাইল না। কারণ ওর ওই যে কম্পিটিশন বেশি, আর জেনারেল কম্পিটিশন কম ছিল। এরকম আমার বাঁকুড়া জেলায় প্রাইমারি, আমার নিজের কথা বলছি, আমার নাম্বার হচ্ছে 73.25%। আমার নিজের বাঁকুড়া জেলায় জেনারেলে যারা চাকরি করছে পাইছে, তাদের হচ্ছে 71% তারা কল পাইছে এবং চাকরি পাইছে। আমার বন্ধু একটা উজ্জ্বল ত্রিপাঠী, ও 71% কল পাইছে, চাকরি পাইছে। আমার পার্সেন্টেজ হচ্ছে 73.25। আমার সাথে আরো দুজন আছে, ওর পার্সেন্টেজ হচ্ছে 72। ওরা দুজন কলও পাইল না, চাকরিও পাইল না। আমি কল পাইলাম, যেহেতু 73 নামিয়েছিল, 73.12 নামিয়েছিল আমাদের বাঁকুড়ায় জেনারেলের বলছে, এই ওবিসি। কিন্তু আমি কল পাইছিলাম, পাশও করেছিলাম, আমি চাকরি পাইনি, কারণ আমার কোর্ট করিনি। কোর্ট যাওয়ারও আমার পয়সা নেই, ক্ষমতাও নেই, আমি কোর্ট করতে পারি না। হাইকোর্ট করে চাকরি পাইছি, আর আমি 73.25 আমি কোর্ট করতে পারিনি, তার জন্য আমি চাকরি পাইনি। এই কোর্ট গুলো আজ রাজনীতি করছে, তার প্রমাণ আপনারা পাইলেন। এখানে 25,000 চাকরি বরখাস্ত হয়েছে। তো অপরাধ কত বলছে? কোর্ট বলছে 5,000 বরখাস্ত, মানে 5,000 কিছু 2 নম্বর করে ওই পার্থ মমতা ভাইপো। একটা উকিল সেই বিচারপতির কাছে যাবে যে বিচারপতি ইয়ার পক্ষে রায় দিবে। পুরো কোর্ট
চক্রান্ত বলছি, যারা কেস করেছে তারা চাকরি পাবে। চক্রান্ত বুঝুন, যারা কেস করেছে, যদি পুরুলিয়াটা ঝাড়খণ্ড বা বিহারে থাকতো, সবচেয়ে বেশি উপকার পেতে পুরুলিয়া। কিন্তু এখানে আমাদের বাংলা ভাষার নামে আন্দোলন করে আমাদের পূর্বপুরুষরা আমাদের বিপদটা দেখিয়ে দিয়েছে। আজ বাঙালি সাজিয়াতে যায় কলকাতার লোক আমাদেরকে পুচ্ছে হওয়ার জন্য আমাদের কি রেজাল্ট, ওরা 80 যায় মাইনে পায়, সবাই চাকরি শেষে কলকাতায় ফ্ল্যাট ঘর দুয়ারে আইসি সাহেব থেকে শুরু করে ভিডিও ফিডিও সব করবে। আপনার এই পুঞ্চ বা কাশীপুরের বা হুড়ার উন্নয়নের সঙ্গে উনাদের কি যায় আছে? 3 বছর যেন চাকরি করবো, লুটে পুটে খাবো, চলে যাবো কলকাতায় ফ্ল্যাট কিনবে। এখানে প্রতিবাদের ভাষা নেই, দলটা চালায় নেই। মমতা ব্যানার্জির দল চলে প্রশাসন এবং আমলাদার, আমলাদারাই পুরো ভোটটা নিয়ন্ত্রণ করে। শুভেন্দু অধিকারী কি বললো? বলছে কুর্মীরা ভোট কাটছে, কুর্মীরা ভোট করছে। কুর্মীরা কোথায় কোথায় আছে? বাকি জায়গা কেন শুভেন্দু ওই লোকসভার ভিতর থেকে বার করে দিবে? কারণ এই তো পুরুলিয়ার উন্নয়ন চাইবে, এই জঙ্গলমহলের উন্নয়ন চাইবে। কারণ ইয়ার টিকিটে বাঁধা আছে আমার আপনার কাছে, আমার আপনার কাছে। শান্তিরাম মাহাতো ভোট চাইতে আসবে, দিদির হাত শক্ত করুন। জ্যোতির্ময় বলি আসবে, মোদীর হাত, ভগ্নিপতির হাত জায়গা আছে। এইখানে এই যে মাইকটা চলছেন, ইটার টাকাটাও আপনি দিয়েছেন, এই পাড়ার লোক দিয়েছেন। আর মমতা ব্যানার্জি বা ভাইপো যে হেলিকপ্টার আসছেন, ওই টাকাটাও আপনি দিয়েছি। কি করে দিয়েছি? ডিয়ার লটারি। এখন পশ্চিমবঙ্গের কর্মসংস্থান তো ডিয়ার লটারি ছাড়া কিছু নেই। চাকরি নাই, বাকরি নাই, কল নাই, কারখানা নাই, সব লুকিয়ে পুটে পার্থ অর্পিতেরা খাটের তলায় ঢুকাচ্ছে নোটগুলো। আর আমার আপনাকে সেই কুকুরকে রুটি দেওয়ার মতো 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না। তো এই যে ডিয়ার লটারি, আপনি ভাবছেন 1 কোটি টাকা পাবো কোনোদিন, কিন্তু জীবনে পাবেন নাই। এই ডিয়ার লটারির টাকাটা পাবে গণব্রতর বিটি আর জীবন সাহার বউ। অনুব্রতর বিটি আর জীবন সাহার বউ ছাড়া কেউ পাবেন না 1 কোটি টাকা। ওর সাথে চুক্তি আছে ডিয়ার লটারি। এই ডিয়ার লটারি 500 কোটি টাকা, 600 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের নামে মমতা ব্যানার্জিকে দিয়েছে। ইলেকট্রাল বন্ডের নামে ওকে দিয়েছে। সেই আপনার 30 টাকাটা জমাই আরবিআই এর সমস্ত রিপোর্টকে ভাঙে এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট সব থেকে বেশি সুদ নেয়, কিন্তু কেউ কোনোদিন প্রতিবাদ করে না। জানেন, আপনার মনে করুন বিল ধার হয়ে 20,000 টাকা হয়েছে, মনে করুন সেই 20,000 টাকাটা আজকে বিলটা দেন, পরের দিন আরো 20,000 টাকা বিল আসবে। তাইলে শতকরা কত করে সুদ নিলে ওই যে 20,000 টাকার বিল আরো 20,000 হইল? কত পার্সেন্টেজ হয়? কোন পার্সেন্টেজ, কোন রিজার্ভ ব্যাংকের সূত্র না মানে এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট থাকিবে। আমার ইলেকট্রিক পুরাবে, তার ইলেকট্রিক মিটারের বিলটা আমরা কেন দিতে যাবো? ওর কেন ভাড়া দিব? কত দাম ওঠে নিয়ে এলে প্রথম দিনের যেদিন আমাদের কালেকশন হবে, বছরের পর বছর ভাড়া মারবে কিটাকে, মানে লুটের রাজত্ব চলছে নাকি? কোন প্রতিবাদ নাই, কোন লোক এই বিষয়ে কোনো কথা বলে। এইগুলার প্রতিবাদ কিন্তু আমাদেরকে করতে হবে। পয়সায় এই ভোটটা চলে যাক 7 টাকা হবে, 7 টাকা হবে। ওই ওষুধ কোম্পানি থেকে নরেন্দ্র মোদী চেহারা রেখে দিয়েছে ইলেকট্রাল বন্ডে টাকাটা। কেউ চেহারা রেখে দেয় নেই দাদা, ওরা ব্যবসা করার জন্য মোদীকে দিয়েছে যে মোদী এই তো ক্ষমতায় আসবে, তাইলে এই যাতে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না, আমাদেরকে ঠকাচ্ছে। 1 লিটার পেট্রোল, এই 1 লিটার পেট্রোলে মমতা ব্যানার্জি 22.5 টাকা নেই, নরেন্দ্র মোদী 22.5 টাকা নেই। জানেন, আপনি একটা চকলেট কিনছেন, সেই চকলেটটাও 20 পয়সা মমতা ব্যানার্জি নেই, 1 টাকার চকলেটটা সেই থেকে আপনাকে ছুড়ি দিচ্ছে। আর এই সরকারগুলো হচ্ছে ঘাঁটি চালাচ্ছে, এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, নচেত এই গ্রাম, এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। আর এইগুলাই যে মদত দিচ্ছে যে অফিসাররা, বিডিও বলুন, আইসি সাহেব বলুন, আপনাদেরকে অনুরোধ করিব, একদিন ভাববেন আপনার মেয়ের যেদিন বিয়া উপকৃত হবে, এইখানে কুর্মীর উন্নয়ন হলে আমার কামারের উন্নয়ন হবে। কারণ আমরা কামার বছরে 2 বার পর্বি দিই, আমরা আমার উন্নয়ন হলে ওই ভইয়া লাপিতের উন্নয়ন হবে। কারণ ওকে আমরা কাজগুলোকে নিয়ে আসি
আর এই জাতগুলো যদি আজ ভাবে যে কুর্মী তার জাতিসত্তার জন্য লড়াই